আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব যারা সর্বদাই সত্যের উপর নিজেকে অটল রাখে, অর্থাৎ কোরআনের বাণীর উপর বিশ্বাস রেখে কোরআনের মতানুসারে চলে, তারা দুনিয়াকে পরোয়া করে না, এমনকি নিজের জানকেও তারা পরোয়া করে না। জান থেকেও বেশি তারা সত্যকে প্রিয় মনে করে। এমন শ্রেণীর লোকের কথা দয়াময় আল্লাহ সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলেন, আর মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ বিসর্জন দেয়। বস্তুত আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। হে দরদি, এমন শ্রেণীর লোকের উদাহরণ এমন হয়, যেমন ধরুন, পাহাড় নিজের জায়গা থেকে সরে যেতে পারে, কিন্তু তারা সরে না। তাদের সিদ্ধান্তের উপর অর্থাৎ সত্যের উপর অটল থাকে। তারা সত্যের জন্য কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। সর্বদা সত্য চালিয়ে যায়। সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন তারা আল্লাহর পথের জন্য, সত্যের জন্য কিভাবে সংগ্রাম করেছিল। তাই মাওলা হুসাইন আলাইহিসসালাম কারবালার মাঠে নরপিশাচ এজিদের হাজারো হাজারো সৈন্যের সামনে বলেছিল, তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই? অথচ সেখানে হাজার হাজার আলিম, মুফতি, হাফিজ ছিল। তাই হে দরদি, দুনিয়াকে আপনি কখনো পরোয়া করবেন না, কারণ সত্যের সঙ্গে আল্লাহ আছে। দুনিয়ার অধিকাংশ লোকের মতে আপনি চলবেন না, কেননা দয়াময় আল্লাহ বারবার বলেছেন যে অধিকাংশ লোকেই পথভ্রষ্ট, সত্যকে উপলব্ধি করতে পারে না। অধিকাংশ লোক সত্যকে চেনে না ও বুঝে না। অধিকাংশ লোক বিবেক খাটায় না। তাই অধিকাংশের মত অনুসরণ করলে আপনি সত্য থেকে আড়াল হয়ে যাবেন। বিবেক প্রয়োগ করুন। বিবেক না খাটালে অপবিত্রতা আপনার ঘাড়ে চাপে বসবে। কেননা বিশ্বাসী হওয়ার শর্তই হচ্ছে বিবেকের দাসত্ব করা, বিবেককে কাজে লাগানো, অন্যের কথার উপর ভরসা না করা। সুতরাং কোরআনের সঠিক পথ মেনে নিন, জীবন হয়ে উঠবে আনন্দময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।